বলছি মৌ, কোথায় গেলে? আমার তো আবার কাজে যাওয়ার দেরি হয়ে যাবে। আমার টিফিনটা কই দাও, তাড়াতাড়ি আবার বার হতে হবে। এখন আবার একটু গাড়িরও সমস্যা, গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়। তাড়াতাড়ি এসো। এই তো যাচ্ছি। এনো ধরো। আজকে একটু দেরি হয়ে গেল গো। দেখো, এরকম রোজ দেরি করলে হয় বলো? আমি তো একটা পরের জায়গায় কাজ করি। আর হ্যাঁ, বলছি আজকে টিফিনে তুমি কি দিয়েছো? আজকে তেমন কিছু করতে পারিনি গো। আজকে সকাল থেকে একদম টাইম পাইনি, সেই জন্য আজকে তোমার 4টে রুটি আর ঢেঁড়স আলুর তরকারি করে দিয়েছি। ঢেঁড়স আলুর তরকারি আর শুকনো রুটি? আর তোমায় আমি একটা কথা বলি, এই টিফিন একটু ভালো কিছু রান্না করে দিতে পারো না? রোজ রোজ এই একই টিফিন ভালো লাগে না। সারাদিন তুমি কিটা করে বলো তো? খালি সারাদিন ঘরে বসে বসে টিভি দেখছো আর ফোন খোঁচাচ্ছ। আমি তোমার কথা শুনলাম, কিন্তু ট্রেন কিন্তু আমার জন্য দাঁড়াবে না। প্রতিদিন একই অজুহাত। হ্যাঁ বলছি, তো ঘরের সমস্ত কাজকর্মগুলো তো একটু মনোযোগ দিয়ে করতে পারো। থাক, কাকে আর কি বলছি। মৌ, কোথায় গেলে? এক গ্লাস জল দাও। এই কাজ থেকে এলাম, কই আওয়াজ পাচ্ছি না। কোথায় গিয়েছে নাকি? এক গ্লাস জল দেবে। কোথায় গেল? ঘরে কি নেই? মৌ, মৌ ঘরে তো নেই। ঘরের এই অবস্থা, চারিদিকে সব অগোছালো হয়ে পড়ে আছে। ও বাড়িতেও নেই। ও সারাদিন করেটা কি? দূর দূর দূর, সারাদিন যে কি করে ঘরে কে জানে। একটু এক গ্লাস জল চাইবো, কাজ থেকে এসছি, বাড়িতে এলাম, এক গ্লাস জল চাইবো, ভালো লাগে না। একটু জল বোতলে আমার জলও নেই। দে বাবা, দেখি সে বোতলগুলো সব খালি, ভালো লাগে না। কি যে করে, সব বোতলগুলো খালি। ভালো লাগে না, কখন আসে কি জানে। দেখি মহারানীর জন্য অপেক্ষা করি, কখন আসে। তুমি চলে এসেছো? হ্যাঁ আমি এসছি। তা তুমি গিয়েছিলে কোথায়? তুমি আমায় কিছু না বলে। ওই একটু সীমাদির বাড়ি গিয়েছিলাম। বাড়িতে এরকম চারিদিকে সব অগোছালো হয়ে পড়ে আছে, ঘরের দিকে একটু কি খেয়াল রাখো না? সারাদিন তুমি খালি পাশের বাড়ি আড্ডা মারতেই চললে। তুমি যেটা বাড়ির বউ, তুমি মনে ভুলে গেছো। তুমি খালি ওই লোকের বাড়িতে গিয়ে সারাদিন পড়ে আছো, আর তোমার তো ঘরে কোনো কাজের মনই নেই। ঘরের কাজ ফেলে রেখে তুমি পাড়াময় ঘুরে বেড়াচ্ছ, আর এদিকে একটা যে মানুষ কাজ থেকে এসে একটু এক গ্লাস জল আশা করে। এই তো যেমন বোতলগুলো দেখো, জল নিতে গেলে বোতলগুলো খালি হয়ে পড়ে আছে, সেটুকুও তোমার সময় নেই। দাঁড়াও, আর একটা কথা বলি তোমায়। তুমি তো সারা পাড়াময় মহারানীর মতো ঘুরে বেড়াচ্ছ, এদিকে যে তোমার খেয়াল নেই। এই যে সকালবেলা আমি যে জামাটা বললাম তোমায় কেচে রাখতে, এখনো এই যেখানে রেখেছি সেখানেই পড়ে আছে। আর এই কদিন ধরে তো আমি একই জামা পরে কাজে যাচ্ছি, এই কাজটুকুও করে রাখোনি। দূর। কেন, তুমিই তো বলো আমি নাকি বাড়ির কোনো কাজ করি না, খালি টিভি দেখি আর ফোন খোঁচাই। সেই জন্য আজকে আমি কোনো কাজই করিনি। প্রতিদিন তুমি ঘুম থেকে ওঠার আগে আমি বাসি কাজগুলো সারি, ঘরের সমস্ত বাসি যত কাজ থাকে, ঘর মোছা, বাসন মাজা থেকে আরম্ভ করে সমস্ত কাজই করি। তারপরে চান করে পুজো করে তোমার জন্য টিফিন বানাতে যাই। না মানে আমি তারপর তুমি কাজে বেরিয়ে যাবার পরে বাড়িতে আরো সমস্ত যেসব কাজ থাকে সেই কাজগুলো করি। দুপুরে রান্নার জন্য আবার ব্যবস্থা করি, দুপুরবেলা কি রান্না হবে, তারপরে আবার রাতের জন্য কি হবে, তুমি এসে কি খাবে, কি পছন্দ করবে না করবে, সেইগুলোই আমি করি। না, আমি তো তেমন ভাবে আমি তোমায় বলতে চাইনি।
তারপর আবার রাতের খাবারেরও ব্যবস্থা করি। তারপর তো তুমি চলেই আসো। আর হ্যাঁ, তুমি বলছিলে না যে তোমার জামাটা আমি কেচে রাখিনি? তুমি জানো না যে এই সপ্তাহটা পুরোটাই বৃষ্টি হয়েছে, সারা দিন সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। কাজটা আমি শুকোবো কোথায়? আগের যেসব জামা প্যান্টগুলো কেচেছিলাম সেগুলো তো এখনো শুকায়নি। আর তুমি যে বলছিলে না যে টিফিনটা তোমাকে আমি ভালো করে রান্না করে দিতে পারিনি, তোমাকে আমি আগের দিন রাতে কিন্তু বলেছিলাম ঘরে কিন্তু সবজি নেই। তুমি কি বলেছিলে মনে করে দেখো? তুমি বলেছিলে এখন তো আমাদের মাসের শেষ, এখন ঘরে যা আছে তাই দিয়েই চালিয়ে নাও। তোমার তো মনে হয় আমি কিছুই কাজ করি না, খালি ফোন খোঁচাই আর টিভি দেখি। তাহলে আমি যখন কোনো কাজ করি না, সেই জন্য আজকে আমি কোনো কাজই করিনি, সারাদিন গল্প করেই কাটিয়ে দিলাম। জানো তো, এই কথাগুলো না বলতেই সহজ লাগে যে তুমি বাড়িতে বসে সারাদিন কি করো। কি বলো তো, এই কথাগুলো না বলতেই সহজ লাগে, কিন্তু কাজগুলো না খুবই কঠিন। এটা নিশ্চয়ই তোমার আজকে বুঝতে কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ সত্যি তো, বাড়ির বউদের বাড়িতে প্রচুর কাজ থাকে, এটা আমারই বোঝা উচিত ছিল। হ্যাঁ মৌ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও।